তোমার ভাত কাপড় যাবতীয় প্রয়োজন কসমেটিক্স থেকে শুরু সোনা বন্ধুরে না আমি তো আমার মাকে ছাড়া একটা দিনও থাকবো না, একটা দিনও না। মাত্র ঝামেলার কারণ আমার শাশুড়ি বাধাই দিত, শাশুড়ি আমাদের ঝগড়ার বাধাই দিত। আর আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসতো, আমি যদি খুব খারাপ হতাম আমাকে তো ভালোবাসতো না। ওরে না খায় রাখতো, মারতো, কখনো বলতো না মা তুমি কষ্ট পাবে না, আমার বাবা অসুস্থ, আমার বাবা বাঁচবে না, আমার না খায় রাখে। এই বউ শাশুড়ির দ্বন্দ্বের কারণে লোকটা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে একজন এসপি, চিন্তা করতে পারেন, একটা শেষমেশ বেরিয়ে আসলো পলাশের মৃত্যুর রহস্য। আসলে কি কারণ রয়েছে এই পলাশের মৃত্যুতে? তাছাড়াও নিজের মা হয়ে নিজের বউয়ের থেকে কেন ছেলেকে দূরে রাখতো, এমনকি পলাশের মা পলাশের বউ সুস্মিতা সাহার সাথে কি কি কার্যকলাপ করত তা এইবার সবকিছু ফাঁস হয়েছে। আর ইতিমধ্যে নাকি পলাশের মাকে পুলিশ ধরেও ফেলেছে। এমনকি মৃত্যুর আগে পলাশ সাহা তার বউ সুস্মিতা সাহাকে কি বলে গেছে সবকিছু বন্ধুরা A to Z এই ভিডিওতে দেখতে পারবেন। তাই সবাইকে অনুরোধ করতেছি ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আমরা বাড়তি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। একদিন আগে এক এসপি মারা গেছে, নিজের গলি করে আপনি তার জীবনটা পড়েন। এই বউ শাশুড়ির দ্বন্দ্বের কারণে লোকটা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে একজন এসপি, চিন্তা করতে পারেন, একটা জেলার সেকেন্ড কমান্ডে আছে সেই লোকটা, তার প্রতিদিনের উপায় অন্তত চোখ বন্ধ করে থাকলেও 20 লাখ। বিসিএস ক্যাডার কোথায় পৌঁছিয়ে তার জীবনটা অলরেডি কিছুদিন পরে সে এসপি হয়ে যেত, এরপরে ডিসি হইতো, এরপরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোন দেশের অন্তত রাষ্ট্রদূত হয়ে জীবনটা একেবারে জান্নাতের মতো কাটাতে পারত। তো পারিবারিক জীবনে ওর বউ আর মা, এদের ভেতরে সাপে নেউলের মতো সম্পর্ক। শাশুড়ি যারা এসেছেন শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, অন্যের একটা মেয়ে এসেছে, মেয়েটাকে নিজের মেয়ের মতো দেখতে পারেন না। একটু ভাবা যায় না যে আমার মেয়ে যদি দোষ করতো আমি কি এভাবে বকাবকি করতাম না, শিখিয়ে দিতাম? ওইটা একটু মনে করে অন্তত চালিয়ে নেন। বৌমা যারা এসেছে এরা যদি মনে করতো এগুলো আমার মা বাবার মতোই, মা বাবা যদি আমার বেঁচে থাকতো তে আমার কাছে এইভাবেই থাকতো। আমি যতটুকু বুঝি ভাই, ইসলাম আর বাস্তবতা, আজ হাজার পরিবারে শুধু বউ আর শাশুড়ির ছোট মনের কারণে আমরা মানসিক রোগী হয়ে যাচ্ছি। এখানে এরকম রোগী আছেন? কার হাত তোলেন তো? একজন, ঠিক আছে। মা বোনদেরকে বলবো, নামাজ যেভাবে গুরুত্ব দিয়ে পড়েন, রোজা যেভাবে গুরুত্ব দিয়ে রাখেন, পরিবারটা এইভাবে একটু গুরুত্ব দিয়ে রাখেন, দেখবেন পরিবারে আমার আল্লাহ একটা অনির্বচন সুখ দান করবেন। কোরআনের বিচার ব্যবস্থার কথা বলছিলাম, এটা নেই, এই জন্য আমরা আজ অবিচারে আছি। সত্যি যদি এটা আমরা আজ দেখতে পেতাম, কোরআনের বিচার থাকলে আপনি মিনি জান্নাতে বাস করতেন। এইটাই আমরা সামনে কায়েম করতে চাচ্ছি, কিন্তু ষড়যন্ত্র যেহেতু হচ্ছে আমাদের এর জন্য ঐক্যবদ্ধ থাকা লাগবে। আরে ভাই, কোন আদর্শ মানেন, কোন দল করেন, সব তো দেখলেন 54 বছরে। কি পেয়েছেন আপনি? আপনার বাবা কি পেয়েছে? মরে তো কব্বরে চলে গেছে সে। এখন আপনাকে কিছু পাওয়া লাগবে দুনিয়া আর আখেরাত মিলে। আপনার কপালে যেটা লেখা আছে এটা তো মাস্ট বি আপনি পাবেনই, তার চাইতে বেশিও পাবেন না, কম পাবেন না। মাঝখান থেকে আপনার আখেরাতটা নষ্ট করেন না, তৈরি করে যান। কোরআনে নামাজের কথা যেহেতু 82 বার আছে, রোজার কথা 1 বার আছে, যাকাতের কথা 82 বার আছে, হজের কথা 1 বার আছে। আর কোরআন দিয়েই পরিবার, সমাজ, রাষ্ট্র চালানো লাগবে, এটা আছে 918 জায়গায়। কোরআনে কারিমে কোরবানির কথা আছে কয়বার? বলেন বলেন। মাত্র 1 বার আল্লাহ দিয়েছেন, অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। এ পৃথিবীতে যত উম্মত আমি পাঠিয়েছি আদম নবী থেকে, প্রত্যেকটা নবীর উম্মতের প্রতি একটা বিধান ছিল, তার নাম কোরবানি। তার নাম কি? আমাদের মাত্র আর 3 সপ্তাহ বাকি আছে। এজন্য অনেকে যারা কোরবানি কিনছেন, কিনবেন, এটা কিন্তু সেই আদম নবী থেকে আরম্ভ হয়েছে, কিয়ামত পর্যন্ত বিধানটা চলবে। কোরবান শব্দের শাব্দিক অর্থ নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা। আর একটা অর্থ আছে আল্লাহর বিধান। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যে কাজ করা হয় এর নাম কোরবানি।
কিন্তু কোরবানির বিধানটা শুধু আমাদের প্রতি এরকম, এর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের ওপর এরকম ছিল না। হযরতে আদম আলাইহিস সালামের কাহিনীটা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা মায়েদার 27 নম্বর আয়াত, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনার উম্মতদেরকে আদম নবীর কাহিনীটা একটু ভালো করে শোনান। আদম নবীর ওই সন্তানদের যে কাহিনীটা, ইদ করবা কুরবানান, যখন তারা কোরবানি পেশ করেছিল, তাদের শরীয়তের নিয়ম ছিল এরকম চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসতো, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো, তাহলে বুঝতো লোকটা ভালো মানুষ, ওর টাকা হালাল। আর যেটা জবাই পড়ে থাকতো, আগুনের ঝলক এসে পুড়িয়ে দিত না, এলাকার মানুষ বুঝতো যে এ 2 নাম্বার, এর টাকাও 2 নাম্বার। আর আমার মনে হয় মাঝে মাঝে আয়াতটা পড়লে এই শরীয়ত যদি এখন আমাদের দেশে থাকতো, কত হাসি যে ধরা খেত। ঠিক মানে এখানে আমরা 1000-এর ভেতরে 990 জন ধরা খাতা। দেখতে তো ভালোই মনে হচ্ছে, অর্থ সম্পদ উপায় ঠিক নেই, এমনকি নিজে পবিত্র না, নিজেও অপবিত্র হয়ে আছে, হারাম মাল ভেতরে ঢুকিয়ে নিজের শরীর মন সব অপবিত্র করে আছে। অপবিত্র সম্পদ দিয়ে জবাই করবে কোরবানি, ওটা জীবনও আকাশ থেকে আসবে না। এই 2 ভাইয়ের ভেতরে এই কোরবানির নিয়মটা ছিল তাদের। একজন যখন রেখে এসেছে কবুল হয়েছে, আর একজন একটা হয়নি। আল্লাহ পাক বলেন তখন এই আর একটা যে আছে ভাই, যারটা হয়নি, এ লোকটা তেড়িয়ে এসেছে। ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা লামে তাকিদ নুনে সাকিলা। এই কাবিল নামে ভাইটা হাবিলকে ডাক দিয়ে বলেছে, তোরটা কবুল হইল কেন বল, তোরে আমি বাঁচতে দেব না, মেরে ফেলবো। মনে হচ্ছে 1500 বছর পর নবীজির উপরে আয়াতটা নাজিল হওয়ার 1500 বছর পর এখন বাংলাদেশে ঠিক ওই অবস্থায় চলছে। এই দেশে যারা আজ ভালো মানুষ, যাদের কর্মজীবন পবিত্র, যারা মেরে খায় না, চাঁদাবাজি করে না, দালালি করে না, যারা গুপ্তচর না, যারা অবৈধ ইনকাম করে না, ঠিকভাবে চলছে, যাদের দেখে মানুষ ঠিক তাদের দিকে ঝুঁকতেছে। কিন্তু অনেক মানুষ আছে তাদের আর সহ্যই করতে পারছে না, কি করব, পেরিয়ে দেওয়া যায় না, ওরে মেরে ফেলবো। বিভিন্ন রকমের বদনাম দিচ্ছে তাদের উপরে। আমি কি বেশি বললাম না? ঠিক আছে, 100 ভাগ ঠিক আছে। আপনি দেখেন আজকে যারা আদর্শের লড়াইয়ে, চারিত্রিক লড়াইয়ে পারে না, তখন তারা ঠিক ওই ফিরে যায়, হয় 47-এ, নাই 52, নাই 71-এ। কেন আপনি এত উপরে ফিরে যাবেন? 71 পার হয়ে যায় 54 বছর আগে। 54 বছরের মানুষ তো এখানে আমরা অনেকে নেই। ওই কথা তুলে আনবেন, 52-র ওই কথা তুলে আনবেন, 47-এর ওই কথা তুলে আনবেন, কেন 24-এরটা আনতে পারেন না? কথার অর্থ যদি না বোঝার ভান করে থাকেন, এমন জোরে কানের নিচে এক থাপ্পড় দেব, আপনি সব বুঝবেন। না, আমি কিছু বুঝি না। এই যে আজকে আন্তর্জাতিক ভাবে, দেশীয় ভাবে রাম আর বামরা সব বুঝে ফেলেছে। আগস্টের 5 তারিখের পরে দেশে যেভাবে ইসলামের গণজোয়ার আরম্ভ হয়েছে, ওদের সব খাওয়া শেষ, কারণ ওদের তো চরিত্রই নেই। ওরা এখন চরিত্রের কালিমা দেওয়ার জন্য কত রকমের কথা বানিয়ে বানিয়ে, কেন তোর 71 তোলা লাগবে কোন কারণে? আমি কি 71-এ জন্ম নিয়েছি? আমার 92-তে আমার জন্ম। তুই কথা তুললে 32 কি 24-এরটা তোল। কাবিল এই লোকটা হারামি ছিল, ওটা কবুল হয়নি। এই জন্য যেই ভাইটা কবুল হয়েছে ওরে মেনে নিতে পারছে না, কি করবে, পারে না। ওর সাথে তখন বলছে, লাখ তোলার নাকা, তোরে আমি হত্যা করব। হাবিলও জবাব দিয়েছিল। আমরা আজ হাবিলের যারা আদম নবীর সন্তান হিসাবে হাবিলের মতো আমরা যারা আছি, আমার মনে হয় এখন যে অবস্থা চলছে হাবিলের মতো জবাব দেওয়া লাগবে। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই কাবিল, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, কারণ আপনি আমার বয়সে বড়।
আপনার প্রভাব প্রতিপত্তি আছে, আপনাকে আমি মেরে ফেলতে চান, ফেলেন। কিন্তু আল্লাহ এই পৃথিবীতে শুধু মুত্তাকিদের ইবাদত বন্দেগী কাজকর্ম কবুল করছে, করবে। ইয়াতাকাব্বালু, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আপনি যতই জোর করেন না কেন জীবনও আপনি আল্লাহর আস্থাভাজন প্রিয় ভাজন হতে পারবেন না। জোর করে কোনো কিছুই পৃথিবীতে আদায় হয় না, সাময়িক হয়, পরবর্তীতে ওর ক্ষতি হয় বেশি। 15.5 বছরে জোর করে কত কিছু করেছিল, একটাও টিকেছে? বলেন। 12,500 কোটি টাকা খরচ করে বানিয়েছিল মূর্তি সারা দেশে, একটাও আছে? একটাও আছে? কুষ্টিয়ার যেটা ছিল এত শক্ত ছিল, শয়তান ভাঙা যাচ্ছিল না, শেষে ভেগো নিয়ে এসে ভেঙেছে। পুরা মাটির ভেতর থেকে তুলে ওই গড়াই নদীতে ফেলে দিয়ে এখন ওই জায়গায় আল্লাহ লিখে দিয়েছে। আমার মনে হয় সরকারের উচিত, যেহেতু 92% আমরা মুসলমানের দেশে, এই 12,500 কোটি টাকা তো পানিতে চলে গেল। যেখানে যেখানে এরকম গোল চত্বর করা আছে, এই সব জায়গায় আমার আল্লাহু আকবার এই শব্দটা লিখে একটা পিলার লাগিয়ে দেওয়া দরকার। মানুষ চলতে ফিরতে যেন আল্লাহর নামটা উচ্চারণ করে। এ দাবি আপনারা করেন না? আমি এই ব্রাহ্মণবাড়িয়ায় কসবাতে একটা দেখেছি, আল্লাহর 99টা নাম দিয়ে পিলার বানিয়েছে। চারিদিকে মানুষ 4টা রাস্তার মোড় যাচ্ছে, অন্তত একবার হলেও আল্লাহু আকবার বলছে। আর আমরা 15.5 বছরে আল্লাহু আকবার না, ওইটা দেখেই মনে হয়তো বঙ্গ বল্টু, ও দেখেই মনে হয়তো আমি কইরে ওই জিকির করলে সওয়াব হবে। একটা মরা মানুষের জন্য যা করা হয়েছে, কেউ যদি আল্লাহর এই পরিমাণ প্রশংসা করতো, আমার মনে হয় আরো খুশি হয়ে যেত। এজন্য আমাদের এখন উচিত হাবিলের পর্যায়ে থাকা, কাবিলের মতো মারদাঙ্গা না। বহু অত্যাচার, জুলুম, নির্যাতন সাথীরা সহ্য করেছে, সামনেও করবে, কিন্তু কোনদিন কাবিলের মতো মায়ের মুখে আমরা হব না। এগুলোর জন্য আজ যারা উল্টা পাল্টা দোষ দিচ্ছেন আমাদের প্রতি, আমারে যদি এখন বলে যে এইটাও রাজাকার ছিল, তো শয়তান হাসবে না? বলবে এর বয়স হচ্ছে 33 বছর, এর বাবা ওই সময় কেবল হয়েছে। যেহেতু দেশি এবং আন্তর্জাতিক ভাবে চেষ্টা চলছে এই দেশে যেন ইসলামের উত্থান হতে না পারে, এই 54 বছরে একটা ট্যাগ লাগিয়েছিল ইসলামের প্রতি যে আমরা নাকি টেররিস্ট, আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি জঙ্গি। এটা আজ মিথ্যা প্রমাণ হয়েছে, কারণ এই 9 মাস 7 দিন হয়ে গেল বাংলাদেশে আজ পর্যন্ত একটা জঙ্গি ধরা পড়েছে। আসলে জঙ্গি নেই তো ধরা পড়বে কি করে? জঙ্গি বোঝেন আপনি? জঙ্গি বুঝলে সিরিয়ায় যাওয়া লাগবে, জঙ্গি ঠিক করতে পাকিস্তানে যাওয়া লাগবে। আপনি কোথায় পেয়েছেন আন্দাজে জঙ্গি? 3 বছর তো আমি জেলে ওদের সাথে ছিলাম, জঙ্গি বলে ওরা কিছু না। আমার মতো সাধারণ মানুষ জঙ্গি মামলা লাগিয়ে দিয়েছে। ওর ভেতরে একজন পেয়েছিলাম, তার নাম আব্দুল মতিন, 17 বছর জেলে আছে। ও হচ্ছে আল্লাহর দলের প্রধান সারা বাংলাদেশের। ওনারে বললাম, ভাই আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। ও আপনি সভাপতি, আপনার ছেলে সেক্রেটারি, আর বাংলাদেশে কেউ নেই। এই হচ্ছে জঙ্গি। কারণ এগুলো বসে বসে লিখতে হয় হাসি হাসি না, ও তো হাসি বলাও নিষেধ। আর এটা মন্তস্থ করতো এই দেশের গোয়েন্দা বিভাগের কিছু আছে। এই ভারতের 5টা গোলাম ছিল আর আমেরিকার গোলাম ছিল, এরা আমি নিজে তো দেখেছি রিমান্ডে। এই শয়তানরা নিজেরা বলছে আপনার কোনো দোষ নেই। তা দোষ নেই তো আমার উপর এত অত্যাচার কেন? একজনকে টাইট দেব, আরো 100টা মোল্লা টাইট হবে। মানে এমন কষ্ট দেব যেন আপনারে দেখে অন্তত আরো 100 মোল্লা টাইট হয়ে যায়। এই ছিল ওদের মিশন। তাছাড়া আমারে বাড়ি থেকে নিয়ে গেল, কুষ্টিয়ার গ্রামের বাড়ি হালসা থেকে, আর পরের দিন পেপারে দিলেও কে দিয়েছে যে কুষ্টিয়ার চড়হাঁস থেকে ওনাকে আমরা গোপন আস্তানা থেকে নিয়ে এসেছি। ওরাটা ডাহা মিথ্যা কথা। নেল বাড়ির 2 তলা থেকে নিয়ে গেল, আর লেখছে কোন জায়গায়? কুষ্টিয়ার চড়হাঁস থেকে। এভাবে প্রত্যেকে, যত মানুষ আমি ভেতরে পেয়েছিলাম, কত মানুষ 3 বছর 5 বছর 7 বছর পড়ে আছে কেউ জানি না। ওই ডিবি অফিসে কাউন্টার টেরিজমে মাটির নিচে পড়ে আছে। চেহারা দেখলে ভয়ঙ্কর, ভয় লাগে মাঝে মাঝে। এত বড় বড় নখ হয়ে গেছে। 4 মাস 5 মাস পরে একবার নখ কাটতে দেয়, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে ওরে বাবা জঙ্গল থেকে আসতেছে।
কেউ জানে না। সিলেটের একজনকে পেয়েছিলাম, আমার পাশের ছেলে ছিল, যে ভাই কয় বছর আছে, বলছে আমি জানি না। তার মানে কমপক্ষে 7-8 বছর পড়ে আছে। ওর চুল দাড়ি নখ মখ দেখলে ভয় লাগতো, অথচ পাশের ছেলে তো খালি মাঝখানে একটা দেওয়াল, এই কোলে তো এই যে লোহার ব্যারিকেড দেওয়া। কথা বললে শুনতে পেতাম, মাঝে মাঝে সামনে নিয়ে আসতো, দেখা হতো। এই মাটির নিচে কোনো আওয়াজ নেই, দিন কখন হয় রাত কখন হয় জানতাম না। এই শয়তানরা এই কাজগুলো করে এই দেশটাকে আজ 54 বছর এই প্রতিবেশী নামে কলঙ্ক, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, এই মুশরিক হিন্দু, এই নরেন্দ্র মোদীর যারা আছে, এই সবগুলো মানুষ নামে কলঙ্ক, জানোয়ার এগুলো। এই জানোয়ারদের কারণে এই দেশে ইসলাম যেন উঠতে না পারে, সেই কাজ ওরা করেছিল। আগে ধরেছিল আলেমদের। বাংলাদেশে আলেমরা জঙ্গি আজ 9 মাস 7 দিনে একটাও ধরা পড়লো না। কারণ জঙ্গির নাটকও পাঠাইতো লিখে লিখে, আর এগুলো মন্তস্থ করতো ওদের দিয়ে। ওরাও পালিয়েছে, ও পালিয়েছে। এখন জঙ্গি পাবেন কোথায়? মসজিদ গুলো একটার পর একটা ভাঙছে। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস আমরা পাইনি যে যত খারাপ হোক, যে আল্লাহর ঘর ভেঙে দিয়েছে। 1500 বছর আগে একবার ভাঙতে এসেছিল, নিচেই ভেঙে গেছে। আব্রাহা কাজ মাকুল হয়ে গেছে। আর এই শয়তানরা কতগুলো, প্রায় 900 কতগুলো মসজিদ ভেঙেছে অলরেডি। আজকেও একটা ভেঙেছে। একটার পর একটা আল্লাহর ঘরগুলো ভাঙছে। আর পাকিস্তানে ওরা বলে জঙ্গি আছে, এই জন্য জঙ্গি ঘাটিতে বোমা মারলাম। তো জঙ্গি ঘাটিতে বোমা মারবি, তুই মসজিদ ভাঙলি কেন বলেন? মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, বাচ্চা মেরেছে, এর নাম জঙ্গি ঘাটিতে হামলা করা? পাকিস্তানও জবাব দিয়েছে ঠিক মতো, বুনিয়ান ও মারসুস দিয়ে। বাপ না, দোলা ভাই না, শেষ পর্যন্ত সৌদি আরবকে কল দিয়ে হয়নি, আমেরিকারে ধরিস যে তাড়াতাড়ি থামান, এরা তো একেবারে আল্লাহর নামে লেগেছে, আমাদের একেবারে নির্বংশ করে ছাড়বে। বাংলাদেশের দিকে এখন টার্গেটটা, কারণ পাকিস্তানের এই যুদ্ধটা থামিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। এরা এই যুদ্ধটা থামিয়ে এখন টার্গেটটা এদিকে দিয়েছে। কিছু দালাল আর কিছু গুপ্তচরকে এরা অলরেডি রেডি করে জাতির ভেতর এখন ফাটল ধরাতে চায়। এই মাহফুজ আলম একজন। আপনি বাস্তবতা বোঝেন না, ভেতরে খোঁজ খবর নিয়ে দেখেন, 2 দিন রিমান্ডে বাড়ি দেন, সব বলে দেব। যেহেতু গভীর ষড়যন্ত্র চলছে, আমাদেরকে কাবিলের ভূমিকা পালন করলে হবে না, হাবিলেরটা ভূমিকা পালন করা লাগবে, নীরব। আরে ভাই, আপনারটা জীবনেও কবুল হবে না। আপনি যা আরম্ভ করেছেন, আজকে একজন আকিকার ছাগল, আমি আসার সময় দেখছিলাম না, আকিকার ছাগল কেনার জন্য বাজারে যাচ্ছে, 3-4 জন লোক তারে ধরে পিটিয়ে বসে, চাঁদা দেওয়া লাগবে এখান থেকে। একটা কথা হলো, এটা কে ফেরেশতারা করছে নাকি? সে যারাই করছে। তা আপনি এইরকম কাজ করে জীবনেও এই দেশের মানুষের কাছে আপনি মন পাবেন? এই লোকটার জীবনের দিকে তাকিয়ে বলেন তো, জীবনে কোনোদিন চাঁদাবাজি করেছে কিনা বলেন? চুরি করেছে কিনা? ডাকাতি করেছে? জেনা করেছে? আর আপনার জীবনে কি? তা আপনার মানুষ যে কাছে টানবে, টানবে কি দিয়ে? আপনার তো চরিত্রই নেই। এই জন্য আহ্বান জানাচ্ছি, হাবিলের মতো চরিত্রবান হন। কোরবানি দেবেন, সঙ্গে সঙ্গে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে, কবুল হবে। আর কাবিলের মতো এরকম উদ্ধত্ত প্রকাশ করবেন, অহংকারী হবেন, উল্টা পাল্টা উপায় করবেন, 2 নাম্বারই, জীবনেও আপনি জনগণেরও মন পাবেন না, আল্লাহ তো পাবেনই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরবানির এই ইতিহাসগুলো আপনার উম্মতদেরকে আপনি শোনাবেন, হাবিলের এই কথাগুলো, কারণ বছরে বছরে একবার করে আসে। যেহেতু আর 22 দিন আছে, আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে আসতেছে। এই কোরবানির শিক্ষা যদি আপনি এবার না নিয়ে 22 দিন পরে যদি আপনি আবার ভুলে যান, এই দেশটা কিন্তু আর রাখতে পারবেন না। একবার একটু হাতছাড়া হয়ে 15.5 বছর চলে গেছে, এবার যদি হাতছাড়া হয়ে যায় 15.5 বছর না 32 বছর চলে যাবে। আশা করছি আপনারা বুঝেছেন, ইঙ্গিত দিয়েছি আমরা সব। এখন সব ভুলে একটু ধৈর্য ধারণ করে সামনের কিছুদিন আমরা চলা লাগবে। আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো এখনো বন্ধ হয়নি, দেশীয় ষড়যন্ত্র চলছে। কোরবানি দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহ, আসল ঘটনা কি হয়েছে এইটা এখনো ধোঁয়াশা। পলাশের মা দায়ী করতেছে পলাশের বউকে, অন্যদিকে পলাশের বউ বলতেছে তার শাশুড়ি তাকে 2 বছর টর্চার করত।
কখনো পলাশের সাথে ফ্রি মিনিটে কথা বলতে পারেনি তার বউ সুস্মিতা সাহা। সবসময় তার মা আটার পিছনে লেগেছিল, আমার সাথে কথা না বলুক এইটাই চাই তার মা। এত কাজ করার পরও পলাশের মা বলে আমি নাকি কোনো কাজ করি না। সুস্মিতা সাহা বলে আমি শাশুড়ির কারণেই আজ স্বামী হারা, আমার শাশুড়ি আমাকে ঠিক মতো সংসার করতে দিল না। শাশুড়ির হাতে পায়ে পর্যন্ত ধরে কেঁদে কেঁদে বলেছে যে আমাকে সংসার করতে দিন, কিন্তু শাশুড়ি সেটা বুঝলো না। শেষ পর্যন্ত পলাশকে দুনিয়া ছেড়ে যেতেই হলো। তো যাই হোক, পুরো ঘটনা নিয়ে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।